ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল আইসা ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে কেন বা এই আয়াতে কারিমা নাজিল করলেন, কোন সময়, কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর মধ্যে বসা। কোথায় বসা সবাই বলেন? মসজিদে নববীর মধ্যে বসা। সালাতুল ঈশার নামাজের পর খুব মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। তদানীন্তন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সালাতুল ঈশার নামাজ পর সাহাবা আজমাইনগণ মসজিদে নববীর মধ্যে বসে নানান বিষয়ে কথা বলতেছেন। এমন সময় একজন নয়, দুজন নয় আমার ভাইয়েরা, একজন নয়, দুজন নয়, ৭০ জন ইহুদি আর নাসারার ৭০ জন পণ্ডিত, বড় বড় আলেমেরা আল্লাহর নবীর মসজিদে নববীর গেটের মধ্যে চলে এসেছে। এবার বলেন তো, ইহুদি আল্লাহর নবীর দুশমন না বন্ধু? আপনার আমার বন্ধু না শত্রু? মুসলমানদের বন্ধু না শত্রু? পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাত ইহুদির জাত। কথা বলেন ঠিক কিনা? সব বিষয় আসবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে এমন সময় ৭০ জন কাফের বেঈমানেরা মসজিদের গেটের মধ্যে চলে আসলো। আল্লাহর নবী তাদেরকে দেখার সাথে সাথে মিহরাব থেকে দাঁড়িয়ে গেল, তাদেরকে সালাম দিল, তাদেরকে ওয়েলকাম জানালো, তাদেরকে স্বাগতম জানালো, তাদেরকে ভিতরে ডাকলো, তাদেরকে বসতে বললো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন থেকে যায়, আল্লাহর নবীর যদি বন্ধু হবে ইহুদিরা, আল্লাহর নবী কেন তাদেরকে সালাম দিলেন? কেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে বলেন, ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন? জানার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী মানবতার মহান শিক্ষক। আল্লাহর নবী মানব মণ্ডলীকে শিক্ষা দেয়, ও আমার উম্মতেরা, ও মহামানব, আমি মহামানব রহমাতাল লিল আলামিন তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, কোনোদিন কখনো তোমার বাড়ির মধ্যে যদি তোমাদের চরম শত্রু যদি আসে, চরম দুশ্মনও যদি তোমার বাড়ির গেটের মধ্যে আসে, তাকে সালাম দাও। এটাও আমার নবীর সুন্নত। শুধু সালাম দিলে হবে না, তাকে ওয়েলকাম জানাও, স্বাগতম জানিয়ে বাড়ির মধ্যে তাকে ঢোকাও, তাদেরকে আদর আপ্যায়ন করো, মেহমানদারি করো। এটা আমার নবীর শিক্ষা, এটাই আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম। একটু আল্লাহু আকবার বলা যাবে না? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার মেহরাবের মধ্যে বসে গেলেন, সাহাবাদেরকে বসতে গেলেন, বললেন ৭০ জন ইহুদি আর নাসারাদেরকে বসতে বললেন। আল্লাহর নবী এবার বসে ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাইয়েরা, হঠাৎ করে রাতের বেলা কেন তোমরা এতগুলা মানুষ খবর ছাড়াই, সংবাদ ছাড়াই আমার কাছে আসছো? কারণটা কি? কারণ আছে না? কারণটা কি? কি কারণে তোমরা আসছো? কারণটা কি? তাড়াতাড়ি বলো। ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে পড়ল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি নাকি নবী, তোমার কাছে নাকি ওহী আসে, তোমার কাছে নাকি কোরআন নাজিল হয়, তোমার কাছে নাকি প্রতিদিন জিবরাইল আসে, আমরা বিশ্বাস করি না। তুমি নবী, আমরা তোমাকে মানি না। তোমার কাছে ওহী আসে, আমরা বিশ্বাস করি না। তুমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আখিরি জামানার পয়গম্বর, আমরা তাও বিশ্বাস করি না। আমাদেরকে যদি বিশ্বাস করাইতে চাও, সত্যিকার অর্থেই যদি তুমি নবী হও, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সত্যিকার অর্থেই যদি নবী হও, আমরা একটা প্রশ্ন করব, সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? প্রশ্ন করবে একটা। এই একটা প্রশ্নের উত্তর যদি যথার্থ দিতে পারো, যথাযথ উত্তর যদি দিতে পারো মুহাম্মদ, তাহলে আমরা মেনে নিব তুমি নবী। শুধু মেনেই নিব না, তোমার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা ওয়াদাবদ্ধ হলাম ৭০ জন বেঈমানেরা
তোমার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি ফিরব। আর যদি তুমি প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তাহলে তুমি শুনে রাখো, তুমি নবী নও, তুমি ভুয়া নবী, তুমি মিথ্যা নবুয়তের দাবিদার, তুমি মিথ্যা নবী, তুমি ভুয়া নবী, তুমি আর কোরআনের দাওয়াত দিতে পারবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে পারবে না। আর যদি প্রমাণ করতে পারো, প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যম দিয়ে যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী। শুধু বিশ্বাস করব না, তোমার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যা বলার কালকে বলেন, কালকে তো দ্বিতীয় দিন মাহফিলের বড় বড় বক্তা আসবে, আজকে আর বলার দরকার নেই নাকি? চাচি আম্মার ভাবিরা বলছে, শোনো খবরদার, রংপুর থেকে এসে বক্তা টাকা নিবে, ওয়াজ করি একাই, তুমি কথা বলবা কেন? এরকম বলছে নাকি আবার? আহারে মুসল্লি, একটু বলেন না আল্লাহু আকবার। শোনেন, বক্তা যেমনই হোক, যদি টিউবওয়েলটা থাসেন, যত চাপ দিবেন পানিটা তত সুন্দর ফ্রেশ, শীতকালে গরম পানি বের হয়, কথা বলেন ঠিক কিনা? তো বক্তার কাছ থেকে ওয়াজের হক আদায় করে নিতে হয়। ওয়াজটা আদায় করে নেওয়ার তো কৌশলটা আপনারা জানার দরকার, যেহেতু আপনারা সাতক্ষীরার মানুষ, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ খারাপ লাগতেছে? খারাপ লাগার কথা নয়, আমি আগেই বলছি, সাতক্ষীরার অঞ্চলের মধ্যে এই মাহফিল কেন, যতগুলো মাহফিল আছে, এই মাহফিলটার সাথে আমার এই ছোট্ট হুজুরের আলোচনার সাথে সমস্ত মাহফিলের আলোচনা মিলবে না ইনশাআল্লাহ। শোনেন, এখনই ঠিক করলে হবে না, আরো আধা ঘন্টা সময় তো আমি চাইছি, হয়নি এখন আধা ঘন্টা পর যদি বলেন ওয়াজ হবে হবে, আর যদি বলেন যে ওয়াজ হবে না, ওইখানে স্টাফ দোয়া করে দেবো, সমস্যা নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলাম, আমার একটাই মিশন, একটাই ভিশন, মানুষদেরকে কালেমার দাওয়াত দাও, মুসলমান বানাব। প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি, মহল্লায় যায়, কোরআনের দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই। 2 জন 4 জন 5 জন মানুষ মুসলমান হয় না, একসঙ্গে যদি 70 জন মানুষ মুসলমান হয়, ভালো না খারাপ? এই চিন্তা করলেন বিশ্বনবী। কিন্তু তিনি চিন্তা করলেন না যে প্রশ্নটা কি, প্রশ্ননবী কি বিশ্বনবী জানে? আর যারা ইহুদিরা আসছে, এরা কোনো সাধারণ মানুষ নয়, ইহুদিদের বড় বড় আলেম, যাদেরকে আহলে কিতাব বলা হয়, তাওরাত, জবুর, ইঞ্জিনের জ্ঞান পর্যন্ত যাদের ছিল, ইঞ্জিন, তাওরাত, জবুর পর্যন্ত যাদের মুখস্থ ছিল, এই সমস্ত মানুষগুলা আল্লাহর নবীর সামনে বসা, তারা কোনো খামাখা প্রশ্ন করবে না, আর খামাখা উত্তর দিলেও তারা মেনে নিবে না। এখানে আসেন, এটা ফাঁকা, মুরব্বী আসেন, এটাতে বসেন, আসেন এখানে একজন। কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের মধ্যে বসে গেলেন, ডাক দিয়ে বললেন, ও ইহুদিরা, কি প্রশ্ন নিয়ে তোমরা আসছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নবী হও, আমাদের অন্তত একটা প্রশ্নের উত্তর আগে দাও। প্রশ্নটা কি তুমি কি জানো? আজ থেকে প্রায় 500 বছর আগে, সবাই বলেন কয়শো বছর আগে? 500 বছর আগে, জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, যার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছিল, কিন্তু ঈসা নবীর বাবা ছিল না, ঈসা নবীর মা ছিল। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসলো, বাবা ছাড়া একজন মানুষ দুনিয়ার মধ্যে কেমনে আসে? আমাদের বিশ্বাস হয় না তিনি নাকি আবার নবী ছিল, কিন্তু তিনার বাবা ছিল না, দুনিয়ার মধ্যে আসলো, বাবা ছাড়া একজন সন্তান কেমনে দুনিয়ার মধ্যে আসে? এটা আমাদের 1 নম্বর প্রশ্ন। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, ঈসা নবী বাবা ছাড়া দুনিয়ার মধ্যে কেমনে আসলো? এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমরা ওয়াদাবদ্ধ হলাম না আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারেন, তাহলে আপনি নবী নন না, আপনি ভুয়া নবী, মিথ্যা নবুয়তের দাবি করেছেন না আপনি। আজ থেকে কালেমার দাওয়াত দিতে পারবেন না, কোরআনের দাওয়াত দিতে পারবেন না। এই প্রশ্ন যখন করেছেন, আল্লাহর নবীর মাথার উপর মনে হয় আসমানটা ভেঙে পড়েছে, কারণ আল্লাহর নবী প্রশ্ন শুনেছে, আল্লাহর নবী উত্তর জানে না। ততক্ষণ পর্যন্ত জানেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক না জানান। আল্লাহ পাক যখন জানান, তখনই বিশ্ব নবী জানেন। এই এত ঘটনা ঘটতেছে আল্লাহর নবীর নবুয়তি বাতিল করার জন্য, নবী নয় এটা প্রমাণ করার জন্য কাফের বেঈমানা মসজিদ পর্যন্ত চলে এসেছে। এই ঘটনা আল্লাহ জানেন কিনা? আল্লাহ শুনতেছেন কিনা?
আল্লাহর নবী মেহরাবের মধ্যে বসে বললেন, চোখ দুইটা বন্ধ করলেন, কাল্লাটা নিচু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মন থেকে একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমার সামনে 70 জন বেঈমানরা বসা, মুসলমানদের চরম দুশমন, চরম শত্রু ইহুদিরা, ইহুদিদের পণ্ডিতেরা আমার সামনে বসা। ও আল্লাহ, মারাত্মক প্রশ্ন করেছে। আল্লাহ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু বাবা ছাড়া আসছে, ঐতিহাসিক ঘটনা তো আমি জানি না গো আল্লাহ। আপনি যদি জানার তৌফিক যদি না দেন, আপনি যদি এই ঘটনা এখন নাজিল না করেন, আমি তাদের কাছে নবী নই বলে প্রমাণ হয়ে যাবে। তারা মক্কা নগরীর মধ্যে রটিয়ে রটিয়ে বেড়াবে, মদিনা পর্যন্ত রটিয়ে বেড়াবে যে আমি নবী নই, আমি ভুয়া নবী, আর কেউ আমাকে মানবে না, কেউ আর মুসলমান হবে না, ইসলাম এখানেই ধূলিসাৎ হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। ও আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন, তাড়াতাড়ি উত্তরটা জানায় দেন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। হাত নামান আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব জানেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীর বড় বিপদে নে। আমার নবী যদি প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাহলে আমার নবী নাকি ভুয়া নবী তারা প্রমাণ করে ফেলবে। আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। একাই যাও না রে জিবরাইল। সূরা আলে ইমরানের 1 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত, এই 60টা আয়াত নিয়ে তুমি দুনিয়ার মধ্যে চলে যাও, আমার নবীর কাছ পর্যন্ত চলে যাও। জিবরাইল যখন আয়াতগুলো নিয়ে রওনা হয়ে যাবে, বাইতুল ইজ্জা নামক জায়গা থেকে যখন জিবরাইল রওনা হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, একাই যাও না রে জিবরাইল, গুরুত্বপূর্ণ আয়াতগুলো নিয়ে তুমি যাচ্ছ। উম্মতে মুহাম্মাদের জন্য এটা গোপন একটা ফাইল নিয়ে তুমি যাচ্ছ। এই আয়াতগুলোর সম্মান আছে, অনেক সম্মানিত আয়াত এগুলা। একাই যাও না রে জিবরাইল, একটা করে আয়াত বহন করার জন্য 1000 ফেরেশতা বরাদ্দ করে দিলাম। 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা বরাদ্দ করে দিলাম। 3টা আয়াত বহন করার জন্য 3000 ফেরেশতা বরাদ্দ করে দিলাম। 60টা আয়াত বহন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের 60,000 ফেরেশতা বরাদ্দ করে দিলাম। ও জিবরাইল, যাও যাও, 7 তবক আসমান ভেদ করে দুনিয়ার জমিনে যাও। তাকবীর ধ্বনি দিতে 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 আমার নবীর কাছ পর্যন্ত চলে যাও। আল্লাহর কথা শুনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 60টা আয়াত নিল। 60,000 ফেরেশতা আল্লাহু আকবারের স্লোগান দিতে 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 জমিন পর্যন্ত চলে আসলো। মসজিদে নববীর মধ্যে ঢুকে বলল, আল্লাহর নবীকে ডাক দিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। চিন্তা করবেন না, চোখ খোলেন, মাথা তোলেন, তাড়াতাড়ি কাফের বেঈমানদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা চলবে। আল্লাহর নবী চোখ খুললেন, মাথা তুললেন, মুস্কি একটা হাসি দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবী, আপনার সামনে যারা বসা সাধারণ কোনো মানুষ নয় তো, তারা আহলে কিতাবের বড় বড় আলেম, তাওরাত, জবুর, ইঞ্জিলের জ্ঞান পর্যন্ত যাদের আছে, সাধারণ কোনো মানুষ নয়। খামাখা উত্তর দিলে তারা গ্রহণ করবে না। কাজে আপনি কোরআন থেকে উত্তর দেন। এই 60টা আয়াত কারিমা দিয়ে উত্তর দেওয়ার দরকার নাই। আগে ভাগে যেহেতু তারা আলেম, তারা বুঝবে। ওই জন্য সর্বপ্রথম সূরা আলে ইমরানের 46 নং আয়াতে কারিমা দিয়ে আপনি উত্তর দেওয়া শুরু করেন। এই আয়াত তেলাওয়াত করলেই তারা বুঝতে পারবে আপনি উত্তর দিতে সক্ষম, কারণ আপনি আল্লাহর নবী। আল্লাহর কাছ থেকে উত্তর আপনার কাছে এসেছে তাড়াতাড়ি। আল্লাহর নবী এবার বলা শুরু করে দিলেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সলিহিন। আল্লাহর নবী এই আয়াত যখন বলা শুরু করে দিলেন, তারা বুঝতে পারলো আসলে তো নবী।
সাধারণ কোনো মানুষ নয়। আমরা প্রশ্ন করেছি একটা, কিন্তু এই আয়াতের মধ্যে আছে প্রশ্ন আছে তিনটা, এবং তিনটা প্রশ্নের উত্তর আছে নাকি নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও বেঈমানেরা, ও ইহুদি আর নাসারা, তোমরা যে প্রশ্ন করেছ আমার ভাই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন নবী, আমি একজন নবী। ঈসা নবী আর আমি নবীর মাঝখানে অন্য কোনো নবী নাই। ঈসা নবী আর আমি মুহাম্মদ তো ভাই ভাই। কাজে একজন ভাইয়ের খবর আর একজন ভাইয়ের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। তোমরা প্রশ্ন করেছো, উত্তর প্রশ্ন করেছো একটা, এই আয়াত থেকে প্রশ্ন বের করব তিনটা, এবং তিনটা প্রশ্নের উত্তরই তোমাদেরকে শোনায় দিব। وكهلا ومن الصالحين আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ইহুদিরা, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, তোমরা যে নবী সম্পর্কে প্রশ্ন করেছিলা, তোমরা যে ঈসা নবী সম্পর্কে প্রশ্ন করেছিলা, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু ঈসা নবীর মা আছে বাবা নাই, এটা তোমরা প্রশ্ন করেছো। অথচ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলছেন? ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, ঈসা নবী শুধু বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আসে নাই। ঈসা নবী যেদিন দুনিয়ার মধ্যে আসছিল মাত্র কয়েকদিনের বাচ্চা, দোলনায় থাকা অবস্থায়, মায়ের দুধ খাওয়া অবস্থায়, এই দুধের বাচ্চা, শিশু বাচ্চা, দোলনার বাচ্চা, ওয়ায়ুকাল্লিমুন নাসা, তাদের জাতির লোকদের সাথে কথা বলেছিল। আল্লাহু আকবার বলবেন না? না জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন, ঈসা নবী কয়েকদিনের বাচ্চা, দুধের বাচ্চা, দোলনার বাচ্চা, ছোট্ট মাসুম বাচ্চা, শুধু মায়ের সাথে নয়, তার জাতির লোকদের সাথে ইম্পর্টেন্ট কথা বলেছিল। আল্লাহু আকবার বলেন। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। এই তিনজন মানুষ উঠে গেল কেন বলেন? আওয়াজ খারাপ লাগতেছে? আমি তো শুরুই করতে পারলাম না, মাত্র শানে নজরুলটা শুরু হলো। সাতক্ষীরার মানুষের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে ওয়াজ করি, একটা লোক ওঠে না। এনারা কি পেশাব করতে গেল না? একবারই গেল, কথা কয় না। চাচা কি এক নাম্বার? আচ্ছা চাচা মনে হয় আসবে, কিন্তু ওই যুবক তিনটা এখন এক নাম্বার গেল না, টান দিতে গেল, আল্লাহ জানে। হ্যাঁ, এদিকে আছে নাকি আবার? ওরা আবার কয় যে সব কিছুর দোয়া আছে, মনে করছেন বিড়ি খাওয়ার দোয়া নাই? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা, এটা বলে বিড়ি খানার দোয়া, বিড়ি খরেরা কয়। দোয়া আছে নাকি আবার? কাজেই আপনারা কেউ খারাপ লাগতেছে বলেন? খারাপ লাগার তো কথা না ভাই, এই কোরআন যে তথ্যভিত্তিক আমি আলোচনা করতেছি, এটাও যদি আপনার খারাপ লাগে তাহলে অন্তত মনে করেন যে আপনার ইমানের সমস্যা আছে। কথা বলেন না কেন? 12টা পর্যন্ত ওয়াজ চলবে ইনশাআল্লাহ। এক নাম্বার প্রশ্ন, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসলো, এসেই তার জাতির লোকদের সাথে কথা বললো। দুধের বাচ্চা, শিশু বাচ্চা, সুবহানাল্লাহ বলবেন না? ফিল মাহদি ওয়া কাহলা, শুধু ঈসা নবী ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, দুধের বাচ্চা শুধু কথা বলেন নাই। আল্লাহ পাক ঈসা নবীকে রিজার্ভ ফোর্স বানিয়ে চতুর্থ আসমানের মধ্যে রেখেছেন। যথা সময় আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীকে আবার দুনিয়ার মধ্যে পাঠাবে। কখন পাঠাবে, কোন সময়ে পাঠাবে, কাদের পক্ষ নিয়ে পাঠাবে, এসে কি করবে, সব জানার দরকার আছে না নাই? 2 নম্বর প্রশ্ন। আর 3 নাম্বার প্রশ্ন, ঈসা নবী জন্মিল কিন্তু তার বাবা মা আছে না নাই? মা আছে, বাবা নাই। 3টা প্রশ্ন সহজ না কঠিন? এবার বলেন, একটা করে প্রশ্নের উত্তর যদি দিতে চাই মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট লাগবে। অন্তত একটা প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে একবার আপনারা আমাকে আশ্বস্ত করেন যে আপনারা থাকবেন কিনা। তাহলে আরেকবার হাত তুলে দেখান কারা কারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। অনেকে চালাক যে হুজুর আবার জানি কি কয়। লিল্লাহে তাকবীর, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর।
হয়ে গেল একটু গরম। আমাদের ওইদিকে ওয়াজ হয় সব ঠান্ডাকালে, শীতের মৌসুমে, আর আপনাদের এদিকে ওয়াজ হয় গরমের সময়, বৃষ্টির সময়। আল্লাহর পাকের কি রহম, কালকে মনে হয় বৃষ্টি হয় নাই না? বাতাসে হয়েছে, পুরো তুফান, কথা বলেন ঠিক কি না? আজকে আল্লাহর রহমতে পরিবেশটা, আবহাওয়াটা কত সুন্দর। আল্লাহ পাক দেখছে যখন দুই গ্রামের দুই মহল্লার মানুষ একত্রিত হয়েছে, এটাই তো আমি চাই সারা বিশ্বের মুসলমানের এক হোক। যেখানে তারা একত্রিত হয়েছে, ঐক্যমত পোষণ করেছে, বৈষম্য দূর করেছে, আমি আল্লাহ পাকের রহম সেই জায়গাটার মধ্যে দিলাম। আমার এটাই মনে হয়েছে, আল্লাহ দুই মসজিদের ওয়াজ এক জায়গায় হয় দুদিন ব্যাপী, আমি দেখি নেই। এরা বলে হ্যাঁ ওরা কোন বক্তা আনছে, আমির হামজা, ওই মিজানুর রহমান আজহারি ফোন লাগাও, ওরা আমির হামজা আনছে, আমরা আজহারি কেন ওয়াজ করাবো। এইরকম আছে না নাই? এই হিংসাম ওয়াজ দিয়ে কোনো কাজ হবে? আপনারা যে দুই গ্রামের দুই মহল্লার মানুষ যে একত্রিত হয়ে ছোট হলেও যে মাহফিল করতেছেন, আমার মনে হয় আল্লাহ এটাই পছন্দ করেছে। আর আল্লাহু আকবারের আওয়াজ নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মতো আজকে যদি তামাম বিশ্বের মুসলমানেরা এক হতো, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে মারা তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস তারা পেত না, পেত না, পেত না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধতার সাথে আল্লাহর রাজ্যকে ধারণ করো। ঐক্যবদ্ধতা যেখানে নাই, আল্লাহর রহমত সেখানে নাই। আজকে তামাম বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে বেঈমানদের হাতে মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলো, কিন্তু তার বাবা নাই। শুরু করবো আলোচনা এখন, বলেন ওয়াজ শুরু হবে এখন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, কিন্তু মা আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? তাহলে আমরা জানবো বাবা ছাড়া দুনিয়ার মধ্যে কেমনে আসলো ঈসা নবী, জানার দরকার আছে নাকি নাই? এবার মনোযোগ দেন আমার ভাইরে, ঈসা নবীর মায়ের নামটা সবাই বলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার বলেন, মারিয়াম নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে নাকি নাই? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম মারিয়াম। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আলে ইমরান। সবাই বলেন, এই আলে ইমরান নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে না নাই? যে সূরার থেকে আলোচনা শুরু করে দিয়েছি, কিন্তু এর তাফসীরটা হবে কোরআন বিল কোরআন, সূরা মারিয়াম থেকে আমি কথা বলবো। দেখেন আলোচনাটা কোথা থেকে কোন জায়গায় যায়, খুব মনোযোগ দিতে হবে আমার ভাইয়েরা। এই আলোচনা আর কোনোদিন হয়তো বা নাও পেতে পারেন। আগামীকাল যে মাহফিল হবে কোনো নিশ্চয়তা আছে, মাহফিল হলেও আপনি আমি বেঁচে থাকবো কোনো নিশ্চয়তা আছে, এক বছর পর আবারও যে আমি আসবো এর কোনো নিশ্চয়তা নাই। সেজন্য আজকে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে, আবহাওয়াটা আমাদের পরিবেশে করে দিয়েছে, আবহাওয়াটা যেহেতু সুন্দর করে দিয়েছে আল্লাহ পাক, সেজন্য আজকের মাহফিলটা শোনার দরকার আছে নাকি নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আলে ইমরান। ৮৬ বছর বয়স, সবাই বলেন কত? ৮৬ বছর বয়স, ছেলে নাই, মেয়েও নাই। চোখের পানিগুলা ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্দে তাহাজ্জুদের যায় নামাজে, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো, বুড়া হয়ে গেলাম, কবরের মধ্যেই চলে যাব, একটা ছেলেও নাই, মেয়েও নাই, বাবা মা ডাক শোনার কি আমাদের ইচ্ছা নাই গো আল্লাহ। ও আল্লাহ, আমরা বুড়া হয়েছি, বুড়ি হয়েছি, তাতে কি হয়েছে রে আল্লাহ? ও আল্লাহ, তোমার শক্তি তো কখনো বুড়া বুড়ি হয় না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি ইচ্ছা করলেও এই বুড়া বুড়ির ঘরে একটা সন্তান দিতে পারো। ও আল্লাহ, আমরা মান্নত করলাম, আমরা ওয়াদা করলাম গো আল্লাহ, আমরা মান্নত করলাম, আমাদেরকে যদি শেষ বয়সে একটা বাচ্চা দেন, এই বাচ্চাটা তোমার বাইতুল মুকাদ্দাসে খাদেম বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিলেন, দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়াটা বড়ই পছন্দ হয়েছে, কারণ বাচ্চা হলে কোথাকার খেদমত করবে? বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস আজ পর্যন্ত ফিলিস্তিনবাসী ছাড়ে নাই।
ছাড়বে না, ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাসের জন্য অসংখ্য মুসলমানেরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, মা বোনদের ইজ্জত দিয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে ফিলিস্তিন। বাড়িঘর গুলো বম্বিং করে উড়াই দেওয়া হয়েছে। তারপর বাইতুল মুকাদ্দাস নেই, তারাবি হয়েছে, ঈদের নামাজ হয়েছে, তাহাজ্জুদের নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। এখন আজানের সুর ভেসে আসে আমার ভাইরা, মুসলমানেরা লক্ষ লক্ষ মুসলমানেরা জীবন দিবে, তারপরও বাইতুল মুকাদ্দাসের 1 ইঞ্চি মাটি বেঈমানদের কাছে, ইহুদিদের কাছে ছেড়ে দেয় নাই, আর দেবে না, দেবে না, দেবে না। প্রয়োজন হলে বাইতুল মুকাদ্দাসের জন্য আমাদেরকেও যদি শহীদ হওয়া লাগে, আমরাও জীবন দিতে রাজি আছি না নাই? মুসলমান কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহরে দেখায় দেই। তাকবীর না দিলে আর ওয়াজ করবো না, এখানেই সমাপ্তি করবো। সাতক্ষীরার মধ্যে ওয়াজ করতে আসছি না, কোথায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই স্পিড থাকবে তো আপনাদের? কি আপনার সাতক্ষীরার বাইরের লোক নাকি আপনার? কি একটা অবস্থা! আমি রংপুরে যা কি গল্প করবো আপনাদেরকে নিয়ে, বলেন তো? গল্প এটাই করা যাবে যে চিংড়ি মাছ খাইছি, খুব স্বাদ, কিন্তু শ্রোতা মন মতো পাইলাম না। আমি এই ওয়াজ যেখানে করছি, শ্রোতারা পাগল হয়ে গিয়েছে, বাধ্য হয়ে দাওয়াত করেছে, হুজুর আগামী বছর আপনি আগে ডায়েরি নেন। এরকম ঘটনা ঘটেছে বরিশালে, কুমিল্লায়। আর আপনারা, আমি একটা সুন্দর একটা আলোচনা স্টাডি করে আসছি, এটা বলবো, কিন্তু আপনারা মনে হয় আমার কথা বোঝেন না নাকি? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? তাহলে তো কষ্ট হওয়ার কথা না। খারাপ লাগতেছে আপনাদের? মুরব্বী মানুষেরা কত আগ্রহ নিয়ে বসে আছে। আরে আমি তো প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করি রে ভাই, সিচুয়েশন আছে তো এখানে। ফিলিস্তিন নিয়ে চরম পরিস্থিতি চলছে না? ঈসা নবী আসবে, কখন আসবে, কোন কারণে আসবে, এটা তো অনেক কথা। তো এগুলোই তো ওয়াজ হওয়া দরকার বর্তমান কোরআন হাদিসের আলোকে। আমি তো একটা ঘটনা বললে 2 ঘন্টা শেষ হইতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করলেন। সন্তান যখন জন্মগ্রহণ করলো, দেখলো সন্তানটা ছেলে হওয়ার দরকার ছিল না মেয়ে হওয়ার দরকার ছিল? ওয়াজ তাহলে বুঝতেছেন মনে হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ পাক আমাদেরকে একটা সন্তান দান, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব, তাহলে ছেলে হলেই তো ভালো হয়। কিন্তু আল্লাহ পাকের যে ইতিহাস, নির্মম পরিহাস আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় দিল। আল্লাহ পাক ছেলে না দিয়ে আল্লাহ পাক একটা মেয়ে দিল, যার নাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক মারিয়ামের প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ পাক তাকে স্মরণীয় বরণীয় করার জন্য কোরআনের কারিমের মধ্যে একটা সূরা মারিয়ামের নামে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলো, বাবা মা চিন্তার মধ্যে পড়ে গেল। আরে আমরা তো মান্নত করেছি, নিয়ত করেছি, আমাদের বাচ্চাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব, কিন্তু এটা তো ছেলে হলো না মেয়ে হলো, কি করা যায়? স্বামী স্ত্রী সিদ্ধান্ত নেয় কি করা যায়। আর আল্লাহ পাক যেটাই দিয়েছে সেটাকেই আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ত করলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিবেন। দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। 5 বছরের মেয়েরা কিন্তু একটু কাজ কাম করে মায়ের সাথে, বাবার সাথে। বাবার জুতা গায়ে দেয়, 1 গ্লাস পানি দেয়। এই মেয়েগুলো আস্তে আস্তে যখন বড় হয়, মায়ের হাতের কাজ করে, বাবার একটু একটু কাজ করে। উজু করলে গামছাটা আগায় দেয়, পানির পিপাসা লাগলে 1 গ্লাস পানি দেয়, বাইরে বের হলে জুতাটা আগায় দেয়। এরকম মেয়ে আছে না নাই? মেয়ে যান নাই সে বুঝবেন না, কান খোলেন। আমার মায়েরা বোনেরা, আপনারাও কান খুলে শোনেন, ওয়াজ আপনাদেরই করব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে মারিয়ামের বাবার বাড়ি অর্থাৎ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা অনেক দূর। একজন মেয়ে মানুষ কেমন করে এত দূর থেকে প্রতিদিন বাইতুল মুকাদ্দাসে যাবে, ঝাড়ু দিবে, মুছে দিবে, খাদেমা হবে, কেমন করে সম্ভব? কিন্তু বাইতুল মুকাদ্দাসের পাশের বাড়িটা যার, তিনি ছিলেন আল্লাহর আরেকজন নবী, যার নাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু, অর্থাৎ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাইরা ভাই। এই ভাইরা ভাই ডাক দিয়ে বলল, ভাই আমার বাড়ি তো অনেক দূর, বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাই দেবো, আমাদের মেয়েটাকে ছেড়ে দেবো আল্লাহর ঘরের জন্য।
কিন্তু আমার বাড়ির থেকে মেয়ে মানুষ আসতে কষ্ট হয়ে যাবে, তোমার বাড়িতে একটু আমার মেয়ের জন্য আশ্রয় চাই, অন্য কোনো কাজ করবে না রে ভাই, আল্লাহর ঘরটাই তো ঝাড়ু দিবে, একটু মুছে দিবে, পরিষ্কার করে রাখবে। জাকারিয়া নবী দারুণ খুশি হয়ে বললেন, আয় ইমরান ভাই, তোমার মেয়ে যা আমারও মেয়ে তা, কাজে কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি তোমার মেয়েটাকে আমার বাড়িতে পাঠায় দাও, আমার বাড়িতে থাকবে, খাবে, পড়বে, আর আল্লাহর ঘর পরিষ্কার রাখবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে রেখে দেওয়া হলো। বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিবে, মুছে দিবে, খাদেমা হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, প্রতিদিন সকালবেলা যায়, দুপুরবেলা যায়, বিকালবেলা যায়, সন্ধ্যাবেলা যায়, ঝাড়ু দেয়, মুছে দেয়, পরিষ্কার রাখে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বলেছেন, আমি নবী বলে গর্ব করি না, তবে আমি বাইতুল্লাহর যে একজন খাদেম, আমি যে ঝাড়ুদার, সেজন্য আল্লাহর কাছে বড় অহংকার মনে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য মসজিদের দায়িত্বে আছেন যারা, সভাপতি আসলে সভাপতি নয়, ইমাম খতিব আসলে ইমাম খতিব নয়, সবাই আমরা আল্লাহর ঘরের খাদেম হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এভাবেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন কাটতে লাগলো। মাস যায়, বছর যায়, এভাবেই 2, 3, 4 বছর হয়ে গেল। মেয়েরা সাবালিকা হয় 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, কেউ কেউ 11 বছর। এখন আধুনিক যুগ, 11 বছর 12 বছর লাগে না, 7-8 বছরের মেয়ে, ক্লাস 4-এর মেয়েও এখন প্রেম করে। কথা কয় না? একটাই যন্ত্র, সেটা হচ্ছে মোবাইল। কথা কয় না? আপনি আমি যেটা বুঝি না, ঘরের ছোট্ট মেয়ে বাচ্চাটাও বোঝে মোবাইল। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল আইসা ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে হুজুরের মধ্যে সবই আছে, আপনি কি বলেন? বাংলাদেশের সবচাইতে বড় মাহফিলটাও আমি করেছি ডক্টর মিজানুর রহমান আজারির সাথে 2021 সালে নীলফামারীতে। আমি পোস্টারের বক্তা, বিশেষ বক্তা ছিলাম। আমি ওয়াজ করেছি মাগরিবের পর, আমার সাথে সামনে তখন 5 লক্ষ লোক, তখন আমি নতুন বক্তা। আর আপনারা এখানে কজন মানুষ? আমরা তাফসীরটা শোনার চেষ্টা করেন, ছোট বড়র সাথে সাথ না। কথাগুলো আমি কি বলতেছি, এটাই সবচাইতে বড় কথা। কথা বলেন ঠিক কিনা? ও আপনাদের হুজুর কিন্তু অত কাঁচা প্লেয়ার না যে যেমন কোন একজন লোককে ডাকে এনে এখানে বসাই দিবে। উনি আগে টিপে দেখেছেন, হাড়ির ভাতে একটা টিপলেই হয়। কথা কয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হলেন যখন, মাসিক হলো তখন, মিন্স হলো, এটা আল্লাহ প্রদত্ত একটা রোগ, একটা অসুখ, একটা নিয়ামত মেয়েদের জন্য। সুবহানাল্লাহ বলেন। সংকীর্ণ মনে হওয়া যাবে না, এটাকে সিসা করা যাবে না, ঘৃণা করা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যখন সাবালিকা হয় তখন তাদের মাসিক হয়, আর যখন মাসিক হয় তখন মেয়েদের কোরআন ধরে পড়া যায় না, রোজা করা যায় না, নামাজ পড়া যায় না, স্বামীর সাথে মিলামেশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসিক হয়ে গেল, অর্থাৎ সাবালিকা হয়ে গেল। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে আর যেতে পারে না, ঝাড়ু দিতে পারে না। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। এই অসুখটা যখন হয় মায়েদের 3 দিন, 5 দিন, 7 দিনও লাগে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি যদি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? তাহলে তাদের এটা রোগে পরিণত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, লম্বা কথা, ইতিহাস আছে অনেকগুলো। আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাবালিকা হয়ে গেলেন, আর তো মসজিদের মধ্যে আর যায় না, বাইতুল মুকাদ্দাসে আর যায় না, ঝাড়ুও দেয় না। এভাবে কয়েকদিন চলে গেল। তবে মেয়েদের এই অসুখটা যখন সম্পূর্ণ হয়, যখন ভালো হয়ে যায়, তাদের উপর গোসল ফরজ হয়ে যায়। আর ফরজ গোসল করে যখন আবার রোজা রাখতে পারে, তখন নামাজ পড়তে পারে, কোরআন ধরে পড়তে পারে, মসজিদের ভিতরে প্রবেশ
করতে পারে, রোজাও করতে পারে, স্বামীর সাথেও থাকতে পারে, এটাই তাদের জন্য শরীয়তের মাসআলা। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসিক যখন শেষ হয়ে গেল, তার উপর গোসল ফরজ হয়ে গেল। ফরজ গোসল করার দরকার আছে না? শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গোসল করার জন্য কোথায় গেল? আলোচনা এখান থেকেই শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে তাফসীরটা খুলে বলতেছেন। কি বলেন আমি সেই কথাটাই আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। ভূমিকা ছাড়া আমার আওয়াজ আজকে, ও ভূমিকার মধ্যেই তো আমাদের বক্তাদের আধা ঘন্টা লাগে। এতগুলো কথা আমি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে বলার চেষ্টা করতেছি। আপনার খুশি না বেজার? খারাপ লাগতেছে আপনাদের? চলবে ওয়াজ অন্তত রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মিন্স শেষ হয়ে গেল, মাসিকটা যখন শেষ হয়ে গেল, গোসল তখন তার উপর ফরজ হয়ে গেল। গোসল সম্পন্ন করার জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব দিকে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে একদল মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন যে এই গোসলখানাটা ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে, আর একদল মুফাসসির বলে যে না, এই গোসলখানাটা ছিল তার খালুর বাড়ি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির থেকে পূর্ব দিকে। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। পবিত্রতা অর্জন করার জন্য মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পূর্ব দিকে গোসলখানায় প্রবেশ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গোসলখানার মধ্যে প্রবেশ করেছিলেন, ওই গোসলখানাটা ছিল পাথরের গোসলখানা। আমরা যেমন ইট দিয়ে গোসলখানা বানাই, বাথরুম বানাই, ওই সময়ের গোসলখানাটা ছিল পাথর দিয়ে মজবুত করে বানা। আল্লাহু আকবার বলেন। মারিয়াম যখন গোসলখানার ভিতরে ঢুকলো, দরওয়াজাটা বন্ধ করে দিল, বুকের রন্নাটা খুলে ফেলল। শুধু দরওয়াজা বন্ধ করলো না, রন্নাটা চতুর্দিকে সুন্দর করে গুজিয়ে দিল। আল্লাহ পাক এই দৃশ্যটা এত পছন্দ করেছেন। আল্লাহ পাক এই হিজাবের কথা, এই পর্দার কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যেও বলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিতে হবে আমার ভাইয়েরা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে ঢুকলেন, প্রবেশ করলেন, দরওয়াজাটা লাগায় দিলেন, রন্নাটা খুলে বিশাল রন্নাটা চতুর্দিকে গুজে দিলেন, যাতে কোনো ফাঁক ফক্কর না থাকে, যাতে কোনো ফুটা না থাকে, বাহির থেকে যাতে কেউ দেখতে না পারে। আর এখনকার মেয়েরা গোসল করে, গোসল কেনার ভিডিও পর্যন্ত ভাইরাল হয়, কথা কয় না? আহারে কি আধুনিক যুগ পাইছি আমরা! নাউজুবিল্লাহ পড়লেন না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজা ভালো করে লাগাই দিয়ে রন্নাটা চতুর্দিকে গুজে দিয়ে এবার এক বালতি পানির থেকে এক পেয়ালা পানি, এক মগ পানি যখন হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে যখন ঢাললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল রে, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, এখান থেকেই আমি আল্লাহর খেলাটা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? না